বর্তমান সময়ে শেখ হাসিনার স্বৈর শাসন পরবর্তী বাংলাদেশের রাজনীতির অঙ্গনে যেসব নেতারা আলোচনায় রয়েছেন তার মধ্যে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব হচ্ছেন জামায়াতে ইসলামের আমির। একজন নেতার মাঝে যেসব গুণাবলী থাকা প্রয়োজন মনে হয় তার সব কিছুই তার মধ্যে বিদ্যমান রয়েছে। সদা নম্র, ভদ্র, মিষ্টি কথা, ধৈর্যশীল, আল্লাহভীতু এবং এই মানুষটিই হলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামী মানেই সন্ত্রাসী দল, এটি আওয়ামী সরকার বারবার প্রমাণ করতে চেয়েছে। এমনকি সে সময়ে এসেও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। কিন্তু এত কিছুর পরও আওয়ামী সরকারের প্রতি একটুকু সহানুভূতির ব্যাঘাত ঘটাননি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সবাইকে করেছেন সাধারণ ক্ষমা, এমনকি সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসার আহ্বানও জানিয়েছেন। এমনই অসংখ্য গুণাবলীর অধিকারী জামায়াতে ইসলামের আমিরের। যখন বন্যা হলো তখন নিজে পানিতে গিয়ে দেখলেন বানভাসীদের কষ্ট, করলেন সাহায্যও। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জন্ম হয় 1958 সালের 31শে অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়ায়। তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ আবরু মিয়া ও মাতা খতিবুন্নেসা। শফিকুর রহমানরা মোট 5 ভাই বোন ছিলেন, তার মধ্যে তিনি হলেন তৃতীয়। বেশ ছোট থেকেই রাজনীতিতে যুক্ত শফিকুর রহমান। 1973 সালে বরমচাল উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়ার সময়ই রাজনীতিতে হাতে খড়ি হয় তার। ওই বছরই তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে। 1974 সালে একই স্কুল থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান। এরপর শফিকুর রহমান ভর্তি হন সিলেট মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে। 1977 সালে যোগ দেন এই সংগঠনে। পরবর্তীতে তিনি সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। 1983 সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন ডক্টর শফিকুর রহমান। এরপর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন একজন ডাক্তার হিসেবে। পাশাপাশি জামায়াতের রাজনীতির সঙ্গেও একাত্ম ছিলেন তিনি। 1986 সালে শফিকুর রহমান জামায়াতে ইসলামীর সিলেট শাখার সেক্রেটারি নির্বাচিত হন। এই দায়িত্ব তিনি 1988 সাল পর্যন্ত পালন করেন। 1989 সালে তিনি সিলেট জেলার নায়েবে আমিরের দায়িত্ব পান এবং 1991 সালে সিলেট জেলার আমির হন ডাক্তার শফিকুর রহমান। এভাবেই নিজের রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতার মধ্য দিয়ে উত্থান হয় জামায়াতের বর্তমান এই আমিরের। 2011 সালে তিনি জামায়াতের নির্বাহী সদস্য নির্বাচিত হন। এরপর 2017 সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং 2020 সালে জামায়াতের আমিরের দায়িত্ব গ্রহণ করেন। এরপর রাজনৈতিক জীবনে বহু চড়াই উতরাই গিয়েছে তার। 2022 সালে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন তিনি, কিন্তু তবুও হাল ছাড়েননি। এমনকি আওয়ামী সরকার কর্তৃক তার দলকে নিষিদ্ধ হতে হয়, তাতেও নিজের ধৈর্যের পরিচয় দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। 1985 সালে ডাক্তার আমিনা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডাক্তার শফিকুর রহমান। তার স্ত্রী 8ম জাতীয় সংসদের সদস্য ছিলেন। 2 মেয়ে ও 1 ছেলের বাবা ডাক্তার শফিকুর রহমান। তার 2 মেয়েই জড়িত চিকিৎসা পেশায়। একমাত্র ছেলেও পড়েছেন এমবিবিএস শেষ বর্ষে। দেশের মানুষের মন জয় করে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ গ্রহণযোগ্য জামায়াতে ইসলামীর আমির। বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনারে যোগ দিতে করেছেন, অনেক দেশ ভ্রমণ, ভালোবাসা পেয়েছেন সকলের।